আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস। রান্নাটা আমরা কম বেশি সবাই জানি, তারপর আমি জাস্ট শেয়ার করছি, আমি করছিলাম। তো আমি এখানে 1.5 কেজি মতো গরুর মাংস নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে আমি এখানে আদা, পেঁয়াজ এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর আমি সেটাও দিয়ে দিচ্ছি। এটা একটা খুলনার একটা জনপ্রিয় একটা খাবার, চুই ঝালের খাবারটা। আমি আগেও খেয়েছি কয়েকবার, আমার কাছে অনেক ডিফারেন্ট একটা স্বাদ আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে তো আমি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, আসলে মেনলি যে চুই ঝালটা সেটাতে আসলে পেঁয়াজ ইউজ করা হয় না, কিন্তু আমি দিয়েছি কারণ আমার কাছে পেঁয়াজ ইউজ করাটাই বেশি ভালো লাগে। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখানে কোনো এক্সট্রা কোনো মশলা নেই, এটা হচ্ছে আমাদের জাস্ট রেগুলার ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই আমরা এই চুই ঝালের মাংসটা রান্না করব আজকে। লবণ দিলাম, তারপরে এখানে আমি দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিব। ঝাল স্বাদ মতো যে যেরকম খাবেন সেরকমই দেবেন, তবে একটু মিডিয়াম ঝাল হলে আসলে বেশি ভালো লাগে। আর যারা ঝাল খেতে পারেন না তারা তো অপশনাল, যেটায় দিতে পারেন, যতটুকু পরিমাণ খাবেন দিয়ে দেবেন। আমি এখানে এলাচ এবং দারচিনি দিয়েছি, দিয়ে তারপরে সুন্দর করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাভাবিক রেগুলার যে মশলাগুলো, জিরার গুঁড়া, তেজপাতা, এগুলো সব কিছু দিয়ে, তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে দিয়ে সুন্দর করে এটাকে হাতে করে মাখাতে হবে। তেল দিয়ে দিলাম আমি এখানে একটু তেলটা একটু বেশিই লাগে, অন্যান্য নর্মাল গোশতের থেকে এই চুই ঝালের ক্ষেত্রে তেলটা কিন্তু একটু বেশিই লাগে। আর এই যে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, সেটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে তারপর আমরা এখানে হাত মাখা করব, এবং মাখানোটা খুব সুন্দর হতে হবে যাতে ভালোভাবে মিশে, যাতে মশলাটার সাথে মাংসটা, এই মাখানোটা যত ভালো হবে আপনার টেস্টটা ঠিক ততটা বেশি ভালো হবে। দেখছেন আমি সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। যারা হাত দিয়ে করতে পারবেন তারা অবশ্যই হ্যান্ডস গ্লাভ পরে নেবেন। সুন্দর করে মাখাতে হবে। আমি এখানে আরেকটু তেল দিয়ে নেব, তেল একটু কম লাগছে, আমি একটু তেল দেব। যত ভালো মিক্সড করবেন ততটাই আপনার খেতে সুস্বাদু হবে, কারণ মশলাটা যত ভিতরে যাবে তত আসলে মজা লাগবে। আমি বাকি তেলটুকু দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি বলেছি আগে এই চুই ঝালের মাংসর ক্ষেত্রে তেলটা কিন্তু একটু বেশি দিতে হয়। সুন্দর করে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মাখাচ্ছি এবং অনেকটা সুন্দর করে মাখিয়ে এবার আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। রান্না তো আমরা সবসময় করি, বাসায় কম বেশি সবাই করি, আসলে রান্নাটা আসলে এখানে একটু অন্যরকম। দেখছেন আমার ওই পানি দিয়ে কষানোর পরেই এরকম একটা চেহারা এসছে, কতটা সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ অবশ্যই বলবেন। আমি এখানে ওটা কষানোর পরে মাংসটা আমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি রসুনও দিয়েছি গোটা কয়েকটা, এবং চুই ঝালও দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে 2টা ডাল দিয়ে দিয়েছি। এবার আমরা ঝোলের পানিটা দিয়েছি, দিয়ে এটা ইনশাল্লাহ হয়ে যাবে, এই পানিতেই হয়ে যাবে আশা করছি। খুবই সুন্দর করে জাল হলে ভালো করে কষি আমরা এভাবে পরিবেশন করব। রান্নাটা শেষের দিকে চলে আসছে, দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর একটা কালার চলে আসছে, বোঝাই যাচ্ছে যে হয়ে গেছে। তো অবশ্যই সবাই পাশে থাকবেন, কমেন্ট শেয়ার করে, লাইভ রিয়্যাক্ট করে, আর কারো কিছু জানা থাকলে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।